আজকে নিয়ে এসেছি ওল চিংড়ির রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা বানানো খুবই সহজ। গরম গরম ভাতের সাথে ওল চিংড়ি জাস্ট জমে যাবে। এই রেসিপিটা আমি আমার দিদার থেকে শিখেছি, আর এটা আমি কি করে তৈরি করছি সেটাই আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ফুল ভিডিওটি। ওল চিংড়ি বানাবার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বেশি লাল লাল করে ভাজবেন না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু খারাপ লাগবে। চিংড়ি মাছগুলো আমার একটু হালকা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। এবারে ওই একই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবারে এই দুটোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আপনাদের প্রতিদিনের একটাই কাজ আছে, আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডুমো করে আলু আর ওল। এই দুটো দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। বেশ এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা লাল লাল কালার আসছে। আপনারা অনেকেই কচু চিংড়ি খেয়েছেন। কিছুদিন আগে আমার দিদা আমাকে এই রেসিপিটা শিখিয়েছেন ওল চিংড়ি, আর আমার বেশ এটা খেতে ভালোও লেগেছে। আমার কচু চিংড়ির থেকে এই ওল চিংড়িটা খুব ভালো লেগেছে খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে, আপনাদেরও খেতে বেশ ভালোই লাগবে। নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবার এটাকে আমি ভাজতে থাকব। আলু আর ওলগুলো বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। বুঝবেন কি করে যে ফ্রাই হয়েছে? এরকম উপর ওপর বেশ এরকম গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে, তখনই বুঝবেন যে হ্যাঁ এইটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, বেশ রঙটা সুন্দর আসবে, আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিংড়ি। এবারে অল্প একটু জল অ্যাড করে এই মশলা শুদ্ধ ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে খেয়াল রাখতে হবে এইটার ফ্লেমটা যেন লো থাকে, হাইও থাকবে না মিডিয়ামও থাকবে না। একদম লো ফ্লেমে করে এগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে সময় চলে এসছে আলু আর ওলগুলোকে সেদ্ধ হতে দেব। তার জন্য এটাকে আমি 3 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। আবার আমি এটাকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। মশলাগুলো কষাতে কষাতে একটু আলু আর ওলটাকেও দেখে নিলাম, সিদ্ধ করতে হবে, তার জন্যে আমি জল এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে।
এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল। যে যতটা গ্রেভি পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী আপনারা জল দেবেন। নর্মাল জল দেবেন, গরম জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে জলটা দিয়ে এটাকে আরেকটু মিক্স করে আবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলু আর ওলগুলো সিদ্ধ হয়ে গেছে, একেবারে টিপলেই একদম ভেঙে যাচ্ছে। এবারে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা স্ম্যাশারের সাহায্যে আমি আলু আর ওলগুলোকে স্ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে যাতে চিংড়িগুলো স্ম্যাশ না হয়ে যায়, একদম সাবধানে আলু আর ওলগুলোকে স্ম্যাশ করতে হবে। এই আলু আর ওলগুলোকে এই জন্যই স্ম্যাশ করছি যাতে গ্রেভিটা ঠিক ভাব আসে। আলু আর ওলগুলোকে স্ম্যাশ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভির কনসিস্টেন্সিটা অনেকটাই বেড়ে গেছে, খুব সুন্দর লাগছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ওল চিংড়ি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।